আন্দোলন সংগ্রামের জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে তাতে মহানায়ক ছিল তারেক রহমান, মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, প্রধান ম্যান ছিল তারেক রহমান। যখন আন্দোলন করতে গিয়ে সেই হারুনের ভাতের হোটেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়, বিকালবেলা তাদের একটা ফর্দ ধরে দেওয়া হয়, তারা আন্দোলন প্রত্যাহার করেছে এবং এটা অপরাধ মনে করেছে। বিকালে গিয়ে দুইজন মন্ত্রীর সাথে বসেছিল, তখন কিন্তু তারেক রহমান সাহেব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে এবং সেই সময় সেইখানের যারা ছাত্র ছিল তাদের সাথে সরাসরি কথা বলেছে এবং অন্য অন্য দল যেমন বিপিনুর আপনাদেরকে বলেছে তাকে ফোন করেছিল, এই তারেক তাকে ফোন করেছিল, এরকম অনেককে ফোন করে আবার কিন্তু সেটা চাঙ্গা করেছে যে ওরা দিয়েছে যেটা কোঠা আন্দোলন, কিন্তু আমাদের তো ছিল এক দফা, আমরা এক দফা চালিয়ে যাব। পরবর্তীতে ছাত্ররা আবার সেটাই ঐক্যবদ্ধ হয়েছে। তখন আমাদের নেতা কিন্তু বারবার বলেছে এই সফলতা ছাত্রদের, এবং আমাদেরকে বলতো পিছনে পিছনে থেকে কাছে স্থানীয় সরকার নির্বাচন হয়, লজ্জায় বলবে মামাতো ভাই খালাতো ভাই এই কয়ে আওয়ামী লীগ সব ঢুকে যাবে। ঠিক এরকম আজকে লজ্জায় অনেকে যেটা আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে সেইটা যখন আসছে নাম লেখায় আর একজনে বাধা দেয় না, বলে না, চিন্তা করে ও তো আমার স্বাস্থ্য ভাই, ও তো আমার বন্ধু। এখান থেকে লজ্জা শরম ফেলে কঠিন হতে হবে, কঠোর হতে হবে যে কমপক্ষে 2-4 টার্ম বা 5-7 বছর তোমরা বাবারা পিছনে থাকো, তোমাদের এই সামনে আসা দরকার নাই। কারণ যারা আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগী যারা হামলা মামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে না, তারা সামনে থাকবে, তারাই মঞ্চে থাকবে, এইটাই থাকা উচিত। ওই দুর্বৃত্তায়ন, ওই আওয়ামী দোসর, ওই মিথ্যাবাদী খুন গুণের রানীর যারা আছে এদেরকে আমি চাই না। প্রয়োজনে আমি এমপি হলাম না, তারপরও আমি চাই একেবারে ত্যাগীদের মূল্যায়ন হতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্ট কথা, আওয়ামী দোসর, আওয়ামীর সাথে লিয়াজো করেছে এবং নিরপেক্ষ ছিল, বিএনপির পক্ষে কথা বলেনি, বরঞ্চ অনেককে বলছে যাইও না, কাজ হবে না, হাসিনা যতদিন জীবিত ততদিন ক্ষমতায় থাকবে, এদেরকে কোনোভাবে দলে নেওয়া যাবে না।